আমি বলতেছি যে বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার ছেলে আর্জেন্টিনা পতাকা লিবে, আল্লাহ বললে কুয়াংফুসিকুম আহলিকুম নারা, নিচে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। তুমি নামাজ পড়ো আর তোমার ছেলের শরীরে কি লাগাচ্ছে? যে মেসি যে আর্জেন্টিনার আপনার মুসলমানকে ধ্বংস করবার জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে মেসি, সেই কথাটা বলতেছি। আপনি কি বোঝেন? তাফসীরে কি বোঝেন? ওয়াজ করতেছি না, আপনি কি বুঝলেন? কি বুঝাচ্ছি আমি? আপনি এনে রাজনীতি কথা বলতেছি। নেইমার মেসিকে আমার বাপ হয়, আমি বলি কে উনি বসে কি? আচ্ছা আপনি শোনেন, নামাজও পরে সুদ খান, আল্লাহ কি আপনাকে জান্নাতে দিবে? ওইটি আর এইটার মধ্যে বেশি তফাৎ নাই। তা আপনি নামাজ পড়তেছেন, আপনার ছেলে আর্জেন্টিনার পক্ষ লিছে, মারামারি করতেছে, আপনি রোজা রাখতেছেন, হজ করতেছেন, তারা ব্রাজিলের পক্ষ লিছে, এ কথা আমি বলবো না, আপনাকে বাঁচান লাগবে না? আপনি সেটু ওয়াজ করে বুঝুন তো দেখি কি ওয়াজ কাক কয়। শীত করে বাড়ি ভালা এন্টারটাইনে আনহলা পর্যন্ত নিয়ে গেলে 4টে কুলের একটা কুল জানে না, শুদ্ধ করে বলার তো নাই, আর আমার তাই ওয়াজ করেন। তোমার কাছ থেকে আমি শিখবো নাকি? আমার সামনে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি বলতে পারো 1000 টাকা দেবো, সই শুদ্ধ পাবে। আছো তুমি কও ওয়াজ করো, সাহস কি? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারলে চেয়ারম্যান সামনে 1 লক্ষ টাকা সই শুদ্ধ ভাবে যদি পড়তে পারে 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আছো আর তুমি কও ওয়াজ করো। দুই একটা তো আলেম জন্ম দেয় না, এলাকা আলেমও নাই, আলেমের কদর বোঝো না। তোমার বিয়ে পড়েছে আলেম, যে বউ নিয়ে ঘুমাচ্ছ ওই বউকে কলমা পড়ে বিয়ে পড়াইয়া তারপরে জায়েজ করে দিছে। আজকে আমার ছেলেরা, আমাদের সোনার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা, আজ যেখানে আর্জেন্টিনা ব্রাজিল খেলা, পতাকা 1.5 মাইল 2 মাইল 2.5 মাইল 7 মাইল পর্যন্ত জমি বিক্রি করে 7 মাইল পর্যন্ত পতাকা টানাইছে। যে আর্জেন্টিনার ব্রাজিল, যে মেসি আর নেইমারের জন্য পাগল হয়ে গেছেন, এটা তালাশ করে দেখেন। ইহুদিদেরকে এই নেইমার এই মেসি আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে আপনার ইসরায়েলকে সহযোগিতা করেছে মুসলমানকে শেষ করবার জন্য। সেই মেসির কাপড় পরে, সেই মেসির সমর্থ করে আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলে মেসির সমস্ত করে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হজ করে আসছেন, আপনি যাকাত দেন, আপনার ছেলে সেই আর্জেন্টিনার আর ব্রাজিলের পতাকা গায়ে দিয়ে আপনার সামনে দিয়ে করে, আপনি বাবা না, আপনি মানুষ না, আপনি জানোয়ার। আপনাকে জানোয়ার বললে শুধু হবে না, আপনাকে কুত্তাও বলা যাবে। এ কথাকে আমি বলছি, এ কথা বলছে আল্লাহ। আল্লাহ বলছে ফামা সালাহু কামা সালাল কাল, কাল মানে কুকুর। তাহলে আল্লাহ বলছে ওকে মানুষ না, শুধু মানুষ না, জানোয়ারও বলা যাবে, শুধু জানোয়ার না, ওকে কুত্তাও বলা যাবে। আপনি বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আর সে আর্জেন্টিনা ব্রাজিল এরা সহযোগিতা করতেছে ইহুদিদেরকে মুসলমানকে ধ্বংস করবার জন্য, আর আপনার বাড়ি থেকে আপনি সমর্থনে এই তিনে মারামারি করতেছেন। আপনি বল খেলা দেখেন, আমার আপত্তি নাই। এই বল খেলার মধ্যে নেকিও নাই, গুনাহও নাই। আমার কথা কি বুঝতেছেন? আমি কি বল খেলা দেখা নিষেধ করতেছি? বল আপনি খেলেন, 1 বার দেখেন, 2 বার দেখেন, 10 বার দেখেন, 1 কোটি বার দেখেন, 2 কোটি বার দেখেন, আমার আপত্তি নাই। আপনি কেন নেইমার আর মেসির পক্ষ নিলেন? হ্যাঁ, ও তোমার দাদা হয়? হ্যাঁ, আপনার ছেলে নেইমার আর মেসির পক্ষ নিয়ে রাস্তায় রাস্তায় মারামারি করতেছে। এই যে গতকাল আমাদের ওখানে মারামারি হয়েছে, একজন বলতেছে ওই বাপ দাদার আমালে তোমরা নিশা 5টা বিশ্বকাপ, ওই যে 14 সালে ফুটবল খেলে, 14 সালে ফুটবল খেলে হয়েছে খাইছাও আপনার 7 আপ। কথা বুঝতেছেন না? বলতেছে বাপ দাদার আমালে তুমি নিশা 5টা বিশ্বকাপ, 14 সালে বল খেলিয়ে খাইছাও 7 আপ। আমার কথা কি বুঝতেছেন? খালি পাতিল বাজে, বেশি গল্প করিও না। তারপরে বলতেছে যে বিশ্বকাপ মেসি নিয়ে নেইমারের সামনে দিয়ে রঙ কইরিয়া হাইতে যায়, দেখে নেইমারের বুকটা ফাইতে যায়। যেই এই কথা বলছে বক্সেন মারছে, দাঁত ভেঙে গেছে। দেখছেন?
ও বলছে যে বিশ্বকাপ খেলে একজন 7 খান গোল খাইছে, তাক কয় হলো 7 আপ, আর একজন কবে জানি 3 খান খাইছে, তাক কয় 3 পিস। এটি নিয়ে মারামারি পর্যন্ত করে বাংলার জমিনে এই সোনার ছেলেরা আপনার মারামারি করে এখনো হাসপাতালে রয়েছে। কোন আপনি বাবা আপনার বাড়ির কারেন্টের বিল দিচ্ছেন, আপনি ওয়াইফাই বিল দিচ্ছেন, আপনি তাই আপনার কারেন্ট দিয়ে আপনার ওয়াইফাই দিয়ে আপনার ছেলে আপনার বাড়ির বসে নেইমার মেসির পক্ষ নিয়ে মারামারি করতেছে, তর্ক করতেছে, আর আপনি বাবা মসজিদে যা ফ্যাক করে বেবাচ্ছেন জান্নাতের জন্য। আপনি জান্নাতে যায় আপনার বাঠান যদি আল্লাহ না পাঠাচ্ছে। আপনার ছেলে মেসির জামা গায়ে দিয়ে নেইমারের গেঞ্জি গায়ে দিয়ে আপনার চোখের সামনে দিয়ে করে আপনি 5টা মনে একটা কথা বললেন না। আপনার বাড়ি খায়, আপনার বাড়ি থাকে, আপনার ভাত খায়, আপনার বাড়ি থাকে, আপনার ঘরে ঘুমায়, আপনি একটা কথা বললেন না, শাসন পর্যন্ত করলেন না। আমার বাড়ি থাকে তুই নেইমার মেসির আর্জেন্টিনা ব্রাজিলের এরপরে পতাকা আমার বা তুরালি আর তারই গেঞ্জি গায়ে দিস। একটা কথা বললেন না। আপনি বেহেশতের যাওয়ার জন্য রেডিও আছে, যায়েন আল্লাহ ফেরেশতাকে রেডি করে রাখছে। এই যে বাঠাম বাবা, এটাকে খারাপ কথা বলি নেই। আচ্ছা, এটাকে খারাপ কথা বলা হয়েছে? এ বাবা, এটাকে খারাপ কথা বলা হয়েছে? আমি বলতেছি যে বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমার ছেলে আর্জেন্টিনা পতাকা লিবে, আল্লাহ বলে কুয়াং ফুসিকুম আহিলুকুম নারা, নিচে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। তুমি নামাজ পড়ো আর তোমার ছেলের শরীরে কি লাগাচ্ছে? যে মেসি যে আর্জেন্টিনার আপনার মুসলমানকে ধ্বংস করবার জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছে মেসি, সেই কথাটা বলতেছি। আপনি কি বোঝেন? তাফসীরে কি বোঝেন? ওয়াজ করতেছি না, আপনি কি বুঝলেন? কি বুঝাচ্ছি আমি? এনে রাজনীতি কথা বলতেছি। নেইমার মেসিকে আমার বাপ হয় না, আমি বলি কে উনি বসে কি? আচ্ছা, আপনি শোনেন, নামাজও পরে সুদ খান, আল্লাহ কি আপনাকে জান্নাতে দিবে? ওইটি আর এইটার মধ্যে বেশি তফাৎ নাই। তা আপনি নামাজ পড়তেছেন, আপনার ছেলে আর্জেন্টিনার পক্ষ নিছে, মারামারি করতেছে, আপনি রোজা রাখতেছেন, হজ করতেছেন, তারা ব্রাজিলের পক্ষ নিছে। এ কথা আমি বলবো না, আপনাকে বাঁচান লাগবে না। আপনি এসে একটু ওয়াজ করে বুঝুন তো দেখি কি ওয়াজ কাক কয়। শীত করে বাড়ি ভালা এন্টারটাইনে আনোহলা পর্যন্ত নিয়ে গেলে 4টে কুলের একটা কুল জানে না, শুদ্ধ করে বলার জন্য, আর আমাকে কয় ওয়াজ করেন। তোমার কাছ থেকে আমি শিখবো নাকি? আমার সামনে যদি আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি বলতে পারো 1000 টাকা দেবো, সই শুদ্ধ পাবে। আছো তুমি কও ওয়াজ করো, সাহস কি? যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারলে চেয়ারম্যান সামনে 1 লক্ষ টাকা সই শুদ্ধ ভাবে যদি পড়তে পারে 1 লক্ষ টাকা দিয়ে দেবো। আছো আর তুমি কও ওয়াজ করো। দুই একটা তো আলেম জন্ম দেয় নেই, এলাকা আলেমও নাই, আলেমের কদর বোঝো না। তোমার বিয়ে পড়েছে আলেম, যে বউ নিয়ে ঘুমাচ্ছ ওই বউকে কলমা পড়ে বিয়ে পড়াইয়া তারপরে জায়েজ করে দিছে। আমার মুসলমান ভাইরা, এমন একটা জায়গায় আল্লাহ আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আল্লাহ বলেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কর। আল্লাহ বললেন, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ কর। আল্লাহর এক বিন্দু রহমত হরিণের উপরে বলে গদমতি হয়, হরিণের উপরে বলে বেগুন কস্তুরি, হাতির উপরে বলে গদমতি হয়, জিনকের মধ্যে বলে মুক্ত হয়। আল্লাহর এক বিন্দু রহমত আল্লাহর কোন বান্দার উপরে পড়লে ওই বান্দা আল্লাহর ওলি হয়া যায়। লা আল্লাকুম তুরহামুন। খালি বোঝা গেল যে আমরা আল্লাহর একটু রহমতের প্রত্যাশা নিয়ে
কোরআনের মাহফিলের মধ্যে বসেছি, আল্লাহ যেন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। আর আমি মন্তব্য করলাম, এই আশুরার মাসে, আশুরার দিনে আপনার গ্রামের মধ্যে হাজার হাজার লোক থাকতে আমাদের কতিপয় কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমি মন্তব্য করলাম, আপনারা জান্নাতে যেতে পারবেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়ের আমার, আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দা, আর করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো বান্দা, এই জন্য হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। আর কোরআনের মাহফিলের মধ্যে আমরা যারা আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনো দিন স্বামীর সাথে জর্গা আর ফোন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাতি বান্দি। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, ওই দিকে আমি যেতে চাই না। আল্লাহ এই যে মুহররম মাসের 10 তারিখে আল্লাহ এই পৃথিবীতে আল্লাহ তৈরি করেছেন মুহাম্মদ। মুহররম মাসের 10 তারিখে আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। আল্লাহ আদম নবীকে তৈরি করবার পর কিছু মাটি বাদান বেঁচে গিয়েছিল। এবার যখন কিছু মাটি যখন বেঁচে ছিল, এই মাটিতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, জিবরাইল এই মাটিতে আমি আল্লাহ আমার রহমতের হাতের মধ্যে আমি ধরছি, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম এই মাটিতে নিয়ে তামাম পৃথিবীর জমিনে বিন্দু বিন্দু করে ছড়িয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাম আদম নবীকে তৈরি করিয়া যেই মাটি বেঁচে ছিল, এই মাটি জিবরাইল আলাইহিস সালাম হাতে নিয়ে পৃথিবীর বুকে বিন্দু বিন্দু করে বাদান ছড়া দিয়েছে। তাতির প্রতিফলন ওই মাটির থেকে আল্লাহ এই পৃথিবীর বাস তৈরি করে দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে বাস তৈরি হয়েছে কোথা থেকে? হযরতে আদম আলাইহিস সালামের মাটির থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। এই যে শরীয়ত, হকিকত, তরিকত আর মারফত, এই যে 4টা তরিকা বাদান আছে না বাদান নাই? জোরকান আছে না নাই? এই যে এই শরীয়ত, হকিকত, তরিকত বাদান কোথার থেকে আসছে, এই ধারণা দিয়ে আমি একটু আসল দিকে বাদান, ওয়াদের দিকে বাদান রওনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে দাওয়াত করে যখন বাদান মিরাজে নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে বাদান নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে আল্লাহর নবী যাবে, যাওয়ার সাথে সাথে আমার নবী লক্ষ্য করে দেখে নবীর পায়ে বাদান জুতো মোবারক রয়ে গেছে। আল্লাহ নবী অমনি জুতা খোলবার জন্য চেষ্টা করতেছে। আল্লাহ বললেন, বন্ধুরে জুতা খুলেন না, আপনার জুতোর দুলি পাইয়ে আমার আরো জন্য হয়ে যাবে। জোরকান আল্লাহু আকবার। তুর পাহাড়ে মুসা নবী জুতা খুললাম, আমার আদেশ পায়, আমার নবীর জুতোর দুলি পাইয়ে আল্লাহর আরো জন্য হয়। আল্লাহু আকবার কর। গুপ্তে মুসা নামে লাইলা কুহি তুর, গুপ্তে মুসা নামে লাইলা আরশে নূর, গুপ্তে মুসা নামে লাইলা আরশে নূর। আল্লাহর বাড়িতে যখন গেলেন, আল্লাহ বললেন, বন্ধুরে আপনি আমার বাড়িতে আসছেন, আপনি বসুন। আপনার আত্মীয় বাড়িতে গেলে ও বাদান যাওয়ার সাথে সাথে দেখবেন বাদান আপনার গরমের মধ্যে গেলে, আত্মীয় বাড়িতে গেলে বাদান আপনার একটা বিস্কুট দেয়, চানাচুর দেয়, আর আপনার গুড়ের শরবত, চিনির শরবত, অথবা লেবুর শরবত, অথবা বেলের শরবত দেয়। আল্লাহ বললেন, বন্ধুরে 7 আসমান পাড়ি দিয়ে আপনি আমার বাড়িতে আসছেন, আপনি ক্লান্ত হয়ে গেছেন, আমি আপনার সামনে আপনাকে শরবত দিয়ে আমি পান করাবো। আল্লাহ নবীর সামনে আল্লাহ 4 রকমের বাদান শরবত দিয়েছে। চিল্লাকান আল্লাহু আকবার। কয় রকম? 4 রকমের শরবত। পানি, দুধ, মধু, সারাবান, তহুরা। সুবহানাল্লাহ কর। তাহলে 4টা। একটা হলো পানি,
আর একটা হলো দুধ, আর একটা হলো মধু, আর একটা হলো সারাবান তহুরা। 4টে গিলাসে 4টে পিয়ালা আল্লাহ দুধ দেখেছে। বন্ধুরে, আপনি সর্বপ্রথম এই শরবত, আমি আপনাকে শরবত দিয়ে আপ্যায়ন করবো, আপনি শরবত পান করেন। আমার নবী একটা গিলাসে একটা শরবত আপনার হাতে নিলেন, সেইটা হলো দুধের শরবত। আল্লাহর নবী দুধ বেশি পছন্দ করতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি তোমার তুমি কি পছন্দ করো? আল্লাহ বলে, আল্লাহর কাছে মুসা নবী বললেন, আল্লাহ তুমি কি কিছু খাও? আল্লাহ বলে, কিছু খাই না। আবার মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তুমি যদি খাইতে কি খাইতে? আল্লাহ বলে, মুসা রে আমি তো কিছু খাই না। বলে, না আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, যদি তুমি খাইতে কি খাইতে? আল্লাহ বলে, মুসা আমি আল্লাহ যদি খাইতাম তাহলে দুধ পান করতাম। সুবহানাল্লাহ। এই জন্যই দুধে পানি দিয়েন না, দুধে পানি দেওয়া যাবে না। হ্যাঁ, পানির মধ্যে দুধ দেওয়া যায় আছে। আমার কথা কি বুঝতেছেন? দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, পানির মধ্যে দুধ দেওয়া 1 কোটিবার জায়েজ আছে। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। মা বোনেরা, পানির মধ্যে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, কিন্তু পানির মধ্যে দুধ দেওয়া যাবে। মা বোনেরা যখন দুধ জাল দিবেন, আগে পানি দিবেন, তারপরে দুধ দিবেন। আর আগে দুধ দিলেন, তাওয়াতে পানি দিলেন, তাহলে দুধের মধ্যে পানি মিশানো নিষেধ করে দিয়েছে কে? আল্লাহ। এবং আল্লাহ রাসূল নিষেধ করেছে, তাহলে দুধের মধ্যে পানি দেওয়া হলো। তাহলে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, পানির মধ্যে দুধ দেওয়া একবার না 1000 কোটিবার জায়েজ। সুবহানাল্লাহ। তো যখন আমার কথা কি বুঝতেছেন? তাহলে দুধের মধ্যে পানি ভাইজান বুঝছে, মানে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, পানির মধ্যে দুধ দেওয়া জায়েজ আছে। কথা কি বুঝতেছেন? এই জন্য মা বোনদের এটা বললাম। আমার ভাইরা, আমার দুধের শরবত আল্লাহ নবী পান করলেন। পান করবার পরে আল্লাহ বললেন, বন্ধুরে আপনি কি পান করলেন? বলে, আমি দুধ পান করেছি। আল্লাহ নবী দুধ পছন্দ করতেন। আল্লাহ বললেন, বন্ধুরে আপনি কি তাকিয়ে দেখছেন এই পিয়ালার সাথে কি লেখা রয়েছে? আল্লাহ নবী লক্ষ্য করে দেখে, আপনার একটার মধ্যে লেখা রয়েছে শরীয়ত, আপনার পানিতে লেখা রয়েছে শরীয়ত, এরপরে মধুতে লেখা রয়েছে হকিকত, এরপরে সারাবান দুধেতে লেখা রয়েছে মারফাত, আর সারাবান তহুরা লেখা রয়েছে বাদান আর একটা গিলাসে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে 1 গিলাসে লেখা আছে শরীয়ত, আর একটাতে হকিকত, আর একটা হলো তরিকত, আর একটা হলো বাদান মারফত। চিল্লা চিল্লা কান আল্লাহু আকবার। কোন মানুষের বাড়িতে শরীয়ত, হকিকত, মারফত, তরিকত পাওয়া যায় না। শরীয়ত আর মারফত কোথা থেকে আসছে সেই দৃষ্টান্ত আমি আপনাদের সামনে বাদান এক এক করে দিব। এবার আল্লাহ নবী, আল্লাহ নবী বললেন, আল্লাহ তাহলে তো আমি দুধ পান করে ফেলেছি, তাহলে শরীয়ত তো পান করি নেই, হকিকত তো পান করি নেই, তরিকত তো পান করি না, আল্লাহ আমি পান করেছি মারফত। আল্লাহ বললেন, বন্ধুরে আসলেই তো আপনি মারফত পান করেছেন। এই মারফতের মধ্যে শরীয়ত, হকিকত, তরিকত সব কিছু আমি আল্লাহ ঢুকা দিছি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কিসানহা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কামহা। জরকান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে এখন আপনি যদি বলেন, হুজুর দুধের মধ্যে শরীয়ত, হকিকত, তরিকত, মারফত 4টে জিনিস কিভাবে ঢুকে গেল? আমি ঢুকই নাই, ঢুকাইছে কে? জোরকান আল্লাহ ঢুকা দিয়েছে। যদি 1 গিলাস যদি আপনি দুধ কিনতে যান, 1 গিলাস দুধ কিনতে লাগবে বাদান আপনার 100 টাকা। কথা বুঝতেছেন না? আর 1 গিলাস দুধ যদি কিনতে যান, ওই 1 গিলাস দুধ কিনতে গেলে বাদান দাম হবে বাদান 200 টাকা। আপনি যদি মাখন কিনতে যান, 1 গিলাস মাখন কিনতে গেলে বাদান 400 টাকা লাগবে। কথা কি বাদান বুঝতেছেন? মাখনের থেকে বাদান আপনার ঘি হয়, ঘি কিনতে গেলে বাদান 1200 টাকা লাগে। আমার কথা কি বুঝতেছেন? এই যে দুধের থেকে
সর হয়, সরের থেকে মাখন হয়, মাখন থেকে ঘি হয়। কথা কি বোঝেন আমার ভাইরা? আমার আল্লাহ নবী দুধ পান করেছে, দুধ হলো শরীয়ত, মাখন হলো বাদান হাকিকত, সর হলো বাদান হাকিকত, আর মাখন হলো তরিকত, গীতা হলো বাদান মারফত। আল্লাহ দুধের মধ্যে আপনার শরীয়ত হকিকত তরিকত মারফত আল্লাহ চারটা জিনিস মিশিয়ে দিয়েছেন। সিল্লাকর আল্লাহু আকবার, নারাই তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। আর মানুষ মনে করে যে বড় বড় চুল রেখে ওর মধ্যে মারুফত আছে, গোড়ার ডিম আছে। আপনি একটা ফকির নিয়েছেন, যদি ওই ফকিরের সাথে গান গা যদি আমি না পারতেছি, আমি যে প্রশ্ন করবো বাপেরও ক্ষমতা নেই উত্তর দেয়। এরাবি তো পড়তেই পারবে না, বাংলা কিতাব পড়লে কি হয়? মোল্লাগার একটা শরীয়ত মারফত হকিকত তরিকত আছে, খালি চুল থাকলে হয় না, ওরা পেশাব করেই তো পানি নেয় না। যারা কোরআন হাদিস বোঝে না, তাফসির পড়ে না, বোঝে না, ওরা হলে এক নাম্বার তার সেরা। কি সেরা? তার সেরা। আপনাদের এখানে একটা স্কুল আছে, কি স্কুল? আনহলা স্কুল আছে। ওই স্কুল ভিজিট করবার জন্য ইন্সপেক্টর আইছে। যখন ইন্সপেক্টর ওই গাড়ির মধ্যে আপনার স্কুলের মধ্যে ঢুকছে, সব ছাত্ররা দাঁড়া গেছে, শিক্ষকরাও দাঁড়া গেছে। তো বলতেছে বাবা বসো, আজকে কিসের ক্লাস? সব ছাত্ররা বলতেছে স্যার আজকে হলো অঙ্কর ক্লাস। বলতেছে আমি আজকে ভালো দিনই আসছি। তো আমি তোরাবগঞ্জ বাজার থেকে আনহলা আসতে আমার আর 10-15 মিনিট লাগছে। আচ্ছা বলো তো, তোমরা অঙ্ক করে দেখো তো আমার বয়স কত? আচ্ছা আপনারা বলেন, অঙ্ক করে কোনো মানুষের বয়স বাই করা সম্ভব? কথা করে কি করে সম্ভব না? অঙ্ক করে মানুষের অঙ্ক করে মানুষের বয়স বাইশ করা কি সম্ভব? তাহলে নিশ্চয় সে তার সেরা। তার সব ছাত্ররা খাতা কলম হাতে নিয়ে এরকম করে বসে আছে, সব কলম কামড়াচ্ছে আর মনে মনে চিন্তা করতেছে জীবনে ইন্সপেক্টর দেখছি, এরকম তার সেরা ইন্সপেক্টর দেখিনি কে। অঙ্ক করে মানুষের ওই অঙ্ক করে কি মানুষের বয়স বাই করা সম্ভব? কি কোন সম্ভব? কথা কয় না, কি কোন সম্ভব? তো ক্লাসের মধ্যে কিছু পণ্ডিত ছাত্র আছে, সেই খালি খাতার কলম নিয়ে ফাঁকাফাঁকি করতেছে। তো ইন্সপেক্টরের নজরে পড়ছে, বলতেছে বাবা তুমি কি করো, ফাঁকাফাঁকি কি করো? স্যার আপনার বয়স বের করতেছি। থ্যাংক ইউ, বের করো। তখন কিছুক্ষণ পর বয়স ছাত্রটা দাঁড়া গেছে, যে বাবা দাঁড়ালে কেন? স্যার আমি অঙ্ক করছি, আপনার বয়স বের করছি। আমার বয়স কত? আমি অঙ্ক করে দেখলাম আপনার বয়স হলো 60 বছর। আসলে ওনার বয়সও 60, মানে পয়েন্টে পয়েন্টে পড়ে গেছে। তখন ইন্সপেক্টর বলতেছে বাবা এতগুলি ছাত্র শিক্ষক আছে, অঙ্ক করে কেউ আমার বয়স বাড়ি করতে পারলো না। বাংলাদেশের বহুত স্কুলে আমি প্রশ্ন করছি, জিজ্ঞেস করছি, কোনো ছাত্ররা শিক্ষকরা আমার বয়স বাড়ি করতে পারে না অঙ্ক করিয়া। তুমি কোন সূত্র দ্বারায় তুমি আমার বয়স বের করলে? সূত্র ছাড়া তো অঙ্ক করা যায় না। কি কর সূত্র ছাড়া অঙ্ক করা যায়? কারণ সূত্র আছে। কি সূত্র? সূত্র হলে এই, আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স হলো 30 বছর, আপনি হলো ফুল পাগল, আপনার বয়স হলো 60 বছর। আচ্ছা আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কয় বছর? যেরকম ওরা হলো 1 নাম্বার পাগল, তার সেরা। মানে নামাজ নাই, কালাম নাই, পেশাব করে কুলুপ ধরে না, রাস্তা দিয়ে হাইটে গেলে মাসি বিন করে, পিছনে গন্ধে। কথা কয় না? হেরা আবার মারফত দেখায়, মারফত দেখায়। বাবা মারফত যদি পাইতে চান না, যদি দেখতে চান, আলেমের কাছে যাইতে হবে। আলেম ছাড়া তার কাছে শরীয়ত মারফত হকিকত তরিকত পরিপূর্ণ তার কাছে পাওয়া যাবে না। আমার ভাইয়ের আমার, এই যে আপনাদের হাজী মজুমদার সাহেব
যার স্মরণে যিনি এই মাহফিলটা চালু করে গেছেন, তিনার কাছেও যদি মারফত হকিকত তরিকত যদি সে যদি হাসিল করে থাকে, আর যদি হাসিল করে যদি থাকে, আশিকে রাসেল ছিল, হাসিল করেছে তিনি একজন আলেমের কাছ থেকে। কারণ তিনি আপনার আজমি শরীফ বাদান বারবার গিয়েছে, চিল্লাকন ঠিক কিনা? আচ্ছা, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি উনি আলেম না আলেম ছাড়া? উনি কল বিরাট আলেম ছিলেন, তিনি বড় একজন আলেম ছিলেন। আচ্ছা, বাংলাদেশ না গোটা বিশ্বের পৃথিবীর মধ্যে, গোটা বিশ্বের ভিতরে এই পৃথিবীর মধ্যে একটা অলি আল্লাহ দেখান আলেম ছাড়া অলি আল্লাহ হয়েছে? একটা অলি আল্লাহ দেখাতে পারবেন আলেম ছাড়া? একটা অলি আল্লাহ দেখাতে পারবেন আলেম ছাড়া? যারা অলি আল্লাহ তারাই হলো আলেম, যারা অলি আল্লাহ না তারা আলেম হইতে পারে না। আলেম ছাড়া অলি আল্লাহ হইতে পারে না। চুল বড় রাখলেই অলি আল্লাহ হওয়া যায়, চুল বড় রাখলে বাড়ি দেওয়া যায়। হ্যাঁ, চুল বড় রাখলে এটা পাওয়া যায়। কথা কি বুঝতেছেন? হাতের উপর হাত এরকম দয়াল লক্ষ্য রাখিস, আমি এখন অজ্ঞান হব। এর মধ্যে মারফত নাই ভাই, কি কর? মারফত আছে আমার ভাইয়ের আমার। যারা খাবে গাঁজা আল্লাহ দিবে সাজা, যারা খাইবে মদ তার হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খাইবে গুল ওরাই করে বাদান বুল, যারা খায় সিগারেট ওর নাই মুখের বেরেক, যারা খায় বিড়ি ওর ইমানে ধরবে কিরি। ইমান বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে, জরকন ঠিক কিনা? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখলে বউ খালি মুখ গুড়ায়। তে স্বামী বলে, বিবি তোমার মুখের কাছে মুখলেই তুমি মুখ গুড়াও কেন? বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র টাটকা বিড়ি খায়া আপনার টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছেন, আপনার পাশার সাইতে আপনার মুখের গন্ধ বেশি। কথা ক জরকন ঠিক কিনা? আবার এই বিড়ি খায় আবার টয়লেটের ভিতরে খায়, টয়লেটের ভিতরে তার সিগারেট আর বিড়ির মোথা পাই, তাহলে নিশ্চয়ই ঘটনা ওই জায়গায় ঘটে। আবার ইদানিং দেখছি যারা পান খায়, শতকরা 70% মানুষ পান খায় আর টয়লেট করে। তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাই কে? আমি চিন্তা করলাম টয়লেটের মধ্যে পিক কেন? এই ঘটনা ঘটায় কি? এই জায়গায় মানুষ পান খায়, একদিন তালে আছে, তালে থাকতে যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে, দিয়ে মুখ লড়তেছে। আমি বললাম কই গেছিলেন? কয় টয়লেটে। কম কি করলেন? কয় পান খেলে আর টয়লেট করলাম। কম ওই জায়গায় টয়লেট করে, ওই টয়লেটের মধ্যে পান খায়? না, ওটা হলো খবিজ জায়গা। খবিজ জায়গা যদি আপনি জায়েজ পান যদি জায়েজ মনে করে খাও, তাহলে পানের একটা বোটা নিয়ে গু ভরা সুর মনে করে বড়া খায়। ও এখন কি নিয়ে করতেছে, তাই না? ওখানে চেকরা পান খাও আর পিক ফালাও আর টয়লেট করো, এর মধ্যে আপনি পান খাও আর ওর মধ্যে ডেলিভারি করো, তাই না? অত গু খাস। খারাপ কিছু বলতেছি নাকি? না, পান আপনি খান, আমি কি নিষেধ করতেছি? তো ওই জায়গাটা পান খায়। আরে মানুষ এত নিচে নেমে গেছে, আমার মনে হয় গরু বকরিকে পান দিলে টয়লেটে বসে পান খাবে না, এই বাংলাদেশের মানুষ খায়। জরকন ঠিক কিনা? এখন তো ঠিক কবেনি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসের রোজার কথা আল্লাহ, রমজান মাসের রোজার কথা আল্লাহ 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত করেছে। 8 দিন কায়েমের কথা আল্লাহ ডাইরেক্ট দিন কায়েমের কথা
500 জায়গা বলেছে, ইনডাইরেক্ট 300 400 বাদান 3 জায়গা বলেছে। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট দিন কায়েমের কথা আল্লাহ 903 জায়গা বলেছে। সিল্লে সিল্লে কান আল্লাহু আকবার, নারে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, শুধু আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার বাইরে আমার আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নিজে বাঁচো আর তোমার আহেল পরিবার বিবি বাল বাচ্চাকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নারা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এ কথা কার? তা আল্লাহ বলল নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে, আর তোমার আহেল পরিবার বিবি বাল বাচ্চাকেও বাঁচাও। তা আপনি বাবা, আপনি এমন বাবা, আপনি নামাজ পড়েন, ফজরে আজান দিলে আস্তে করে উঠে ওষুধ দিয়ে কাছেও দেন না। ছেলে 9টার সময় ঘরের মধ্যে ঢুকছে, ফেসবুকের মধ্যে ঢুকে 3:30 পর্যন্ত ফেসবুকে আদ্যৌলঙ্গ অশ্লীল ছবিগুলি দেখছে, দেখে 3:30 পরে ঘুমোচ্ছে। আপনি চিন্তা করতেছেন ছেলে তো 3:30 পর্যন্ত খালি মোবাইল ঘাইতেই গেছে, এখন যদি আমি কাশি দেই অথবা যদি ডাক দেই তাহলে ছেলের ঘুম নষ্ট হওয়া যাবে, মেয়ের ঘুম নষ্ট হওয়া যাবে। অতএব টুক করে যায় আপনি লয় করে যা মসজিদ থেকে নামাজ পড়ে আসলেন, তাহলে বোঝা গেল আপনি জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, আপনার বিবি বাল বাচ্চাকে জাহান্নামের হাত থেকে বাঁচানোর জন্য আপনি চেষ্টা করতেছে না। তাহলে আল্লাহ বললেন নিজে বাঁচো, তোমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চাকেও জাহান্নামের হাত থেকে বাঁচাও। তাহলে নিজে বাঁচার চেষ্টা করতেছি, আমার ছেলে মেয়ে বাঁচানোর চেষ্টা করতেছি না। কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা আমার, মুসলমান বাইরে আল্লাহর হাবিবের পেগম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত আলীর বাজান, আপনার হযরত ফাতেমার গর্ভের থেকে 2টা ছেলে হয়েছিল। একটা ছেলের নাম হযরত হাসান আর একটা ছেলের নাম হলো হযরত হোসাইন। হযরত ফাতেমা যতদিন দুনিয়ায় বাজান জীবিত ছিল আর এতদিন হযরত আলী দ্বিতীয় বিয়ে করে না। আর মা ফাতেমা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে হযরত আলী বাজান পাগলের মতো হয়ে গিয়েছিল। আল্লাহর নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। ও দুনিয়ার মানুষেরা, আমার সাহাবীরা, তোমরা যদি কোনো মাসালায় যদি সমস্যায় পড়ো আলীর কাছে যায়, ও হযরত আলী এর সমাধান করে দিবে। চিল্লা কোন আল্লাহু আকবার। মা ফাতেমার মৃত্যুর পর হযরত আলী নিজের বিবি ফাতেমাকে এতটাই ভালোবেসেছেন, এই জন্য হযরতে ফাতেমা মৃত্যুর পর হযরত আলী বাজান মানুষের সাথে বেশি কথা বলে নাই। রাস্তা দিয়ে হাঁটতে গেলে মনে হয় হযরত আলী পাগল হয়ে গেছে, একটা পাগল হেঁটে যাচ্ছে। সাহাবীরা চিন্তা ভাবনা করিয়া হযরত আলীকে বাজান দ্বিতীয়বার বিয়ে করালেন। দ্বিতীয় বিয়ে করবার পরে হযরত আলীর ওই বিবির গর্ভের থেকে বাজান আরো 5টা ছেলে বাজান জন্মগ্রহণ করেছে। হযরত আলীর 7টা মেয়ে আর 7টা ছেলে ছিল। 2টা ছেলে ছোট্টবেলা বাল্যক বয়সে বাদান মারা গেছে। যেই 2টা ছেলে মারা গেছে, একটা ছেলের নাম হলো মুহাসিন আর একটা ছেলের নাম হলো হযরতে আব্দুল্লাহ। এই 2টা ছেলে মারা গেছে, 5টা ছেলে দুনিয়ায় জীবিত ছিলেন। 5টা ছেলের মধ্যে বড় ছেলের নাম হলো হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 নাম্বার ছেলের নাম হলো হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নাম্বার ছেলের নাম হলো মোহাম্মদ হানিফা আর 4 নাম্বার ছেলের নাম মুসআব ইবনে আক্কেল আলী আর 5 নাম্বার ছেলের নাম হযরতে ওমর আলী। চিল্লাকান আল্লাহু আকবার। হযরত আলীর 7টা ছেলে
দুইটা ছেলে মারা গেছে, আর দুইটা ছেলে জীবনে দুনিয়ায় বাদান আপনার মারা গেছে, আর পাঁচটা ছেলে দুনিয়ার বুকে বাদান জীবিত ছিল। আমার ভাইয়ের আমার হযরত আলী যখন হযরত হাসান হুসাইন যখন ছোট্ট ছিলেন, হযরত আলী যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও। অর্থাৎ নিজে শুধু নামাজ পড়বে না, তোমারও ছেলে মেয়েকে নামাজের ট্রেনিং দাও। হযরত আলী নামাজে যখন দাঁড়াইছে, দুইটা ছেলেকে দুই পাশে দাঁড় করে আবার নামাজে দাঁড়াইছে। হযরত আলী রুকু যায়, ছেলে দুইটা রুকু যায়। হযরত আলী সিজদায় যায়, ছেলে দুইটা বাদান সিজদায় যায়। আমার একটা বদ অভ্যাস আছে, আমার বদ অভ্যাসটা হলো আমি সুন্নত নামাজগুলি বেশিরভাগ বাসায় পড়ি। কারণ আমার ছেলে মেয়ে ছিল, আমার ছেলেদেরকে নামাজের ট্রেনিং দিছি। আমার ছেলেদেরকে আমি নামাজের ট্রেনিং দিছি। আমি যখন সুন্নাত এখনও আজকেও সুন্নত নামাজ আমি বাসায় পড়ছি, আর ফরজ নামাজ জামাতে যা মসজিদ আদায় করছি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এজন্য আল্লাহ রসুল বলেছেন তোমাদের ঘরটাকে গোরস্থান বানায়ও না, তোমাদের ঘরটাকে গোরস্থান বানায়ও না, ঘরের মধ্যে নামাজ পড়ো। এদিনই আমি যখন নামাজে দাঁড়াইছি, আমার ছেলেদেরকে এক ছেলে ডাইন পাশে একটা ছেলে বাম পাশে দাঁড় করাইয়া আমি যখন নামাজে দাঁড়াইছি আল্লাহু আকবার বলছি, ছেলেরা আল্লাহু আকবার বলছে। আমার ঠোঁট লড়ছে, দাড়ি লড়ছে, আমার ছেলেরা আমার মুখের দিকে তাকা থেকে ওরা ঠোঁট লড়াইছে। কথা বুঝতেছেন না? ঠিক হযরত আলী ডাইন পাশে হাসানকে, বাম পাশে হোসেনকে দাঁড় করাইয়া হযরত আলী নামাজ পড়ছে। হযরত আলী রুকুত গেছে, ছেলে দুইটা রুকুত গেছে। হযরত আলী সিজদায় গেছে, ছেলে দুইটা সিজদাত গেছে। এইভাবে হযরত আলী নিজের দুই সন্তানকে নামাজের ট্রেনিং দিছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার দেখবেন একটা বিড়াল ইন্দুর দরিয়া নিয়ে ছোট্ট বাচ্চা বিড়ালকে মা বিড়াল বাদান শিকার করে ট্রেনিং দেয়। ইন্দুরটা ধরিয়ে নিয়ে আসে, বাচ্চা বিড়ালের কাছে এসে বলে বাবা এই যে ইন্দুরটা ধরছি, ইন্দুরটা রেখে দিলাম, তুমি শিকার করো। ইন্দুরটা লয় করে থাকে, আর বাচ্চাটাকে এক হাত দিয়ে এরকম করে বাদান পাশায় একটা থাপ্পড় মারে, আর এখান থেকে আপনার আর একটা হাত দিয়ে আপনার ইন্দুরের পাশায় বাদান এরকম করে ট্যাংলা দেয়। ইন্দুর যখন নড়াচড়া করে, বাচ্চা বিড়াল যাইয়া ইন্দুরের ঘাড় পাইরে ধরে। কথা বোঝেন না? দেখছেন না? কি কোন দেখেন নাই? বাচ্চা একটা ইন্দুর, একটা বিড়াল ইন্দুর ধরে নিয়ে এসে নিজের বাচ্চাকে আপনার ইন্দুর সামনে দিয়ে বলে বাবা ট্রেনিং দাও কিভাবে শিকার করা লাগবে। একজন ইন্দুর একটা বিড়াল হইয়া নিজের বাচ্চাকে শিকার করবার জন্য ট্রেনিং দিচ্ছে, আর আপনি বাবা হইয়া আপনি বাঁচার জন্য, জাহান্নামের হাত থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছেন, নামাজ পড়তেছেন। আপনার ছেলেকেও আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনার ছেলেকে নামাজের ট্রেনিং দিলেন না। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহর কাছে যখন নেক সন্তান চাইলেন, আল্লাহ জবাব দিলেন ফাওয়াসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন এ বন্ধু ইব্রাহিম, তুমি একটা নেক সন্তান চাইলে, আমি শুধু নেক সন্তান দান করব না, বি গোলামিন হালিম, এমন একজন গোলাম দান করব। সুবহানাল্লাহ বললেন না? ওই গোলামটা হলো ধৈর্যশীল। সুবহানাল্লাহ জোরে কর। আজকের ওয়াজ করতে যদি ঘন্টা দেড়েক দেরি হয়, আপনার শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? না বুঝছি, না আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহর জন্য জান্নাতে যাওয়ার নিয়ে কেমন শিক্ষা দেয়। জোরকান আমি। ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বললে ইব্রাহিম তুমি তোমার কলিদের টুকরো সন্তান ইসমাইলকে কোরবানি করো। কি করো? কি করো? কোরবানি করো। এই যে কোরবানি গেছে না, কোরবানির গোশত খান নাই, এই কোরবানি ইসমাইলকে কোরবানির কথা বলছিল আল্লাহ, যে তোমার কলিদের টুকরো সন্তান যাকে বেশি ভালোবাসো, মা বাবা কিন্তু নিজের জানের চাইতে বেশি ভালোবাসে ছেলে মেয়েকে। যেরকম ঠিক কিনা? এমনও বাবা দেখেছি, এমনও মা দেখেছি, ছেলের দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, মা বলছে যে আমার দুইটা কিডনি দিব, আমার ছেলে দুনিয়া বেঁচে থাক।
আর বাবা বলছে আমি 2টা কিডনি দেবো, আমার ছেলে দুনিয়ায় বেঁচে থাক। আমি নিজে দেখছি মাও কিডনি দেওয়ার জন্য রেডি, বাবাও কিডনি দেওয়ার জন্য রেডি। আমি মরে যাই, ছেলে বেঁচে থাক। ডাক্তাররা পরামর্শ করে মার একটা কিডনি আর বাবার একটা কিডনি দিয়ে ছেলেকে 2 কিডনি দিয়ে ছেলেটাকে পুরোটাই সুস্থ করে তুলছি। সুবহানাল্লাহ, এটা জোরে কথা। সন্তানটা খুব কমই করে এগুলো। এদিনই বলি বাবা মাও সবচাইতে ভালোবাসে ছেলে মেয়েকে। এই যে ধন সম্পদ অর্থ সম্পদ করছি কার জন্য? নিজের জন্য না ছেলে মেয়ের জন্য? কথা কয় না, জোরে কান। কার জন্য? সব ছেলে মেয়ের জন্য। তাহলে এত ছেলে মেয়েকে ভালোবাসে। আল্লাহ বললেন, বন্ধু ইব্রাহিম, তোমার সন্তান, কলিজার টুকরা সন্তান ইসমাইলকে তুমি কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ছেলে ইসমাইলের কাছে যা বলে, ফালাম্মা, ও বাবা আমি তোমাকে কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম বলে, বাবা আপনি কেন আমাকে কোরবানি করবেন? বলে, বাবা তোমাকে যদি কোরবানি করি আমার আল্লাহ খুশি হয়ে যাবে, রাজি হয়ে যাবে। ছেলে বলে, আসলামা, আমু কোরবানি হইতে রাজি। সিল্লাকান আল্লাহু আকবার। ছেলে বলতেছে, আমি যদি কোরবানি হই, আল্লাহ যদি খুশি হয়, আল্লাহ রাস্তা কোরবানি করতে হইতে আমু রাজি। জোরে কম সুবহানাল্লাহ। ছেলে টান হয়ে শুয়ে বলে, আমার ভাইরা আমার, ছেলে যখন টান হয়ে শুয়ে বলে, হযরত ইসমাইল আলাইহিস সালাম জমিনে টান হয়ে শুয়ে বলে, আব্বা হাত টান করে দিছে, পা টান করে দিছি, গলাটা টান করে দিছে, আপনি আমার গলায় ছুরি চালান। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরিটা বাদার হাতে নিয়ে যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, এইভাবে বাদার কপালের উপর হাত দিছে, দিয়া যখন ছুরিটা নিয়ে যখন বলছে বিসমিল্লাহ আল্লাহু আকবার, যখন বলছে 2 হাত ছুরির সাথে বাদান লাগাইছে। কথা বুঝতেছেন না? এই ছুরিটা যখন যাচ্ছে, আল্লাহ ইন্নাল্লাহা আলিমুম বিজাতে সুদূর, আল্লাহ বলে, জিবরাইল রে তাকিয়ে দেখ, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরো সন্তানকে কোরবানি করতেছে একমাত্র আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য। সিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল, আমি বাইরের টুক দেখি না, ভিতরের টুক দেখি, বাইরের পোশাক দেখি না, অন্তরের টুক আমি আল্লাহ দেখি। আমি আল্লাহ জানি আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে জমিনে শোয়াইছে আমাকে খুশি করবার জন্য। তাড়াতাড়ি যা জিবরাইল, জান্নাত থেকে একটা লোহার টুকরা নিয়ে ইসমাইল আলাইহিস সালামের থুতির নিচে ধরো, আর একটা দুম্বা পাড়িয়ে দাও, ইসমাইলকে তুমি সরাইয়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি রইলাম 7 আসমানের উপরে, বরের গাছের নিচে, আর 7 জমিনের নিচে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে মিনার ময়দানে চিৎ করে শোয়াইছে, ছুরিটা হাতে নিছে, আর জবান থেকে বিসমিল্লাহ আল্লাহু আকবার উচ্চারিত হচ্ছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমি কেমন করে যাব? আল্লাহ বললেন, তোমারও তাড়াতাড়ি যাইতেই হবে। কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালামকে 600টা আল্লাহ পাখা দিছে, 600 পাখা দিয়ে টান মারছে। আসে দেখে, আপনার এসে দেখে ছুরি যায় নাই, ছুরি যাওয়ার আগেই লোহার টুকরো থুতির নিচে নিয়ে বাজান হাজির হয়ে গেছে। সিল্লাকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, থুতির নিচে যখন ছুরি, এখানে লোহার টুকরা ধরছে, ছুরি যায় ওই জায়গা বাজান যখন বসে গেছে। প্রথম যখন গরুর গলায় ছুরি চালায়, প্রথম ফেসে কয়ে বাজান খ্যাস, এর মানে বাজান পশম কাটে। 2 নাম্বার যখন ফ্যাস দেওয়া হয় তখন হয় ফ্যাস, তখন অনেকখানি কাটে যায়। 3 নাম্বারে যখন ফ্যাস দেওয়া হয় তখন বলে শেষ। সুবহানাল্লাহ, জোরে কর। ঠিক ইসমাইল আলাইহিস সালামকে টান দিয়ে যখন সরাইছে,
আর দুম্বা যখন বাইরে দিছে 3টে ফেস দিছে আপনারও কোরবানি হয়ে গেছে রক্তটা গরম রক্ত যখন হাতে লেগেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভেবেছে নিজের একমাত্র কলিজার টুকরো সন্তান ইসমাইল কোরবানি হয়ে গেছে আপনার চক্ষু বন্ধ করিয়ে আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ তুমি কি আমার বেটা ইসমাইলকে কোরবানি করতে তুমি কি খুশি হইছো কবুল করেছো আল্লাহ বলে বন্ধু চোখ খোলো তোমার কোরবানি আমি কবুল করছি চোখ খুলে দেখে হযরত ইসমাইল পাশে দাঁড়ানো আর দুম্বা বাদান কোরবানি হয়েছে চিল্লাকান আল্লাহু আকবার নারে তাকবীর নিজের ছেলে কোরবানি হয়ে গেছে আমার ভাইরা আমার কোরবানি যখন হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমি আমার ছেলেকে কোরবানি করছি কিন্তু দুম্বা কোরবানি হইল আল্লাহ বলে বন্ধুরে আমি বাইরের টুক দেখি না ভিতরের টুক দেখি অন্তরের টুক দেখি তোমার বাইরে জুব্বাও দেখি না টুকু দেখি না দাড়িও দেখি না আমি আল্লাহ চিনি হলো অন্তর সুবহানাল্লাহ বললেন না অন্তরের থেকে তুমি তোমার সন্তানকে কোরবানি করছো আমি আল্লাহ চাই না বাবার হাতে ছেলে কোরবানি হোক আর যদি এই ছেলে যদি কোরবানি হইতো ইসমাইল আলাইহিস সালাম যদি কোরবানি ফরজ হইতো ওয়াজিব হইতো বাপের যদি 4টা ছেলে থাকতো আপনার ওই 4টা ছেলে থাকলে ওই বাবা বলতো বড় ছেলেকে এই বছর কোরবানি করব 26 সালে বড় ছেলেকে কোরবানি করব 27 সালে মেজো ছেলেকে 28 সালে হলো বাদাম 3 নাম্বার ছেলেকে 29 সালে 4 নাম্বার ছেলেকে কোরবানি করব এই বলে বাবা বাদান মা বাদান নিয়ত করতেন আর ওই ছেলেরা ওই 4টে ছেলে চুক্তি করে বলতো যদি বাবা মাকে বাঁচা রাখি প্রত্যেক বছরে বছরে আমাদের কোরবানি করে দিত ওই 4টে ছেলে চুক্তি করিয়া বুড়ো বুড়িকে 1 বছরেই কোরবানি দিত কথা বুঝতেছেন না 4টে যদি ছেলে কোরবানি হইতো তাহলে বাপ মা বলতো আমার 4 ছেলে 4 বছরে কোরবানি দেবো 4টে 4 ছেলে চুক্তি করে বলতো যে বুড়ো বুড়ি যদি বেঁচে থাকে প্রত্যেক বছরে 1 ভাই 1 করে কোরবানি করে কমাইবে অতএব 1 বছরে জোড়া কোরবানি করব বুড়োরা বেঁচে গেছে যে ইসমাইল আলাইহিস সালাম কোরবানি হয় নাই আর যদি কোরবানি হয়তো এই যেই বুড়োরা আপনার নামাজ পড়ে না রোজা রাখে না চাষটালে যা চা খায় সাবিব খানের ছবি দেখে ওই সমস্ত বুড়োকারে ধরে নিয়েছে সাওয়াল পাল কোরবানি করতো আমার কথা কি বুঝতেছেন এদিক তাকান ঘুমায়েন না ঘুম তো পারেনি আজকে 2-1 ঘন্টা ঘুম না পারলে কি হবে খুব কি খারাপ লাগতেছে এজন্য আল্লাহ শুকর আদায় করেন রাত পোয়ালি 2 রাকাত নফল নামাজ পড়ে দিয়ে আল্লাহ ইসমাইল নবী কোরবানি হয় নাই বাইসে গেছি নইলে এই ছেলেরা আমাদের বুড়ো বুড়িকে একসাথে কোরবানি করতো কারণ এই বুড়োরা যে দুষ্টমি করা ধরছে চাষতলে যা সেই যে আসর নামাজের আগে যা বসে আসর পড়ে না মাগরিব পড়ে না ইসা পড়ে না খালি সাবিব খান আর সাপনুরের ছবি দেখে আর চা খায় জনগণ ঠিক কিনা এনে বাইসে গেছে বুড়োরা এজন্য বলতেছি নামাজ তো পড়বেই শুকুর আদায় করু আল্লাহ তুমি বাঁচাইছ রাগ করতেছেন মনে হয় তাই না আমার ভাইরা আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর বাজার নামাজ পড়ছে নামাজ পড়িয়া নবী আমার বসে আছে এমন সময় জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল জলিল জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি একটা সংবাদ নিয়ে আসছি দুঃখের আমার নবী বললেন কিসের সংবাদ সুখের সংবাদ না দুঃখের সংবাদ জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে আসছি দুঃখের সংবাদ যখন কিসের সংবাদ দুঃখের সংবাদ আমার নবী বলে রে জিবরাইল কি দুঃখের সংবাদ বলে আপনার কলিজার টুকরা 2টা নাতি আছে ইমাম হাসান হুসাইনের আপনার মৃত্যুর আলামত নিয়ে আসছে আমার নবী বললেন রে জিবরাইল আমার 2টা নাতির কিভাবে মৃত্যু হবে আমাকে একটু বুঝাও এবার জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার বড় নাতি হাসান এর
মৃত্যু হবে 20 মানে জহর খাইয়া। আপনার ছোট নাতি ইমাম হোসাইনের মৃত্যু হবে দাস্তান শহীদ কারবালায় তরবারের নিচে। এটা বলাও সাথ আমার নবী কলিজার টুকরা দুইটা নাতিকে এত ভালোবাসতেন। আমার নবী অমনি হযরত হোসাইনকে, হোসাইনের হাসানকে বাদান কত ভালোবাসছেন দেখেন না। আমাদের নাতি যখন নাতিপুতি যখন কোলে নে, দাদা দাদি কোলে নিয়ে গালে এমন ভাবে বাদান ঠাসি দিয়ে চুমো দেয়, গাল পর্যন্ত লাল করে ফেলে। যেরকম ঠিক কিনে গাল লাল না করিয়া দাদাও ছেড়ে দেয় না, দাদুও ছেড়ে দেয় না, এই যে চুমো খাওয়া খায়। আমার নবী হাসান হুসেনকে এত ভালোবাসতেন। আমার ভাইরা, আমার নবী বললেন সাহাবীরা রে তোমরা বাসায় যাও, আমি মসজিদে কিছু সময় অবস্থান করব। এমন সময় হযরত হোসাইন এসে দেখে আমার নবী বাদান মন খারাপ করে বসে আছে। হযরত হোসাইন বলে না না, তুমি তোমার সাহাবী নিয়ে কত মাছ লাগাও না না, মশলা দাও তোমার সাহাবীরে শোনে আজকে তোমার সাহাবী নাই, তুমি একা একা মন খারাপ করে বসে আছো, কারণটা কি? আমার নবী বললেন হোসাইন রে সাহাবীরা বাসায় গেছে, বাড়িতে গেছে, তুমি যাও আমাকে একা একা অবস্থান করতে দাও। হযরত হোসাইন একটু ঠেতা দারণের দৌড় দৌড় যাইয়া নানার কোলের উপরে বসতো আর দাড়ির ভিতরে বাদান 4টে আঙ্গুল ঢুকা দিত। চিল্লা কোন আল্লাহু আকবার। আমার নবী যদি কোথায় বসে থাকতেন, আমার নবীর দাড়ির ভিতরে 4-5টা আঙ্গুল বাদান ঢুকা দিতেন। সুবহানাল্লাহ বললেন না? যদি নানার দাদার মুখে যদি দাড়ি থাকে, নাতিপুতি যখন দাদা দাদি, দাদা যখন নানা যখন ওই নাতিকে যখন চুমো দিতে যায়, ঘুরে উঠে ওই নাতিরে সুন্দর করে দাড়ি ফেরে ধরে। যখন ঠিক কিনে আমাদের দাদারা দাড়ি নাই, দাদারা দাড়ি ধরবে কোথায়? নানা হচ্ছে দাড়ি নেই, দাদা হচ্ছে দাদা দাড়ি নেই, কথা কয় না। 70 বছরে বুড়া মানুষ মুখের দাড়ি কাটে, 7 পান লাগাইয়া তারা রাস্তা দিয়া চলে, মনে নায়ক নায়ক ভাব ও তার যৌবনের ভাব। দাড়ি পাইকে কদম ফুল, চোখে দেখে শস্যের ফুল, চোখে দেখে শস্যের ফুল, দাড়ি কাইতে কদম ফুল, তথাপি মনে নায়ক নায়ক ভাব। কথা কন? 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, ছেলের বয়স 20 বছর, ছেলের গাল ভরা দাড়ি, গায়ে হলো পাঞ্জাবি। বাবার বয়স 70 বছর, দাড়িও রাখে না, 7 গায়ে দিয়ে রাস্তা দিয়ে 2 বাপ বেটা দেখেন তোরাবগঞ্জ হাটে যায়, বাজারে যায়, অথবা টাঙ্গাইল শহরে যায়। মানুষ বাপেক দেখে বলে ভাই, আর ছেলেক বলে চাচা। বাপ কয় বাবা বগুল বাজার কয় এ লুলু, ছেলেক বাই কয়, চাচা কয় ছেলে বুড়ো হয়ে গেছে আমাকে বাই কয়। অথচ মুখের চামড়া দিন হয়ে গেছে, তোমাকে বাই কয় আর তুমি খুশি হয়ে গেল, তো লজ্জা করে না?